March 2011. Japan suffers a huge earthquake, triggering a massive tsunami. এক মুহূর্তের মধ্যেই সবকিছু ধূলিসাৎ, শক্ত মাটিও কাঁপতে থাকে। ভেঙে পড়ে ভবন, মানুষ দৌড়াতে থাকে জীবন বাঁচানোর জন্য। ভূমিকম্প প্রাকৃতিক এক ভয়ঙ্কর শক্তি, যা মুহূর্তেই ধ্বংসের চিহ্ন এঁকে দেয় পৃথিবীর বুকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো কেন ভূমিকম্প হয়, কিভাবে এই কম্পন সৃষ্টি হয় এবং কেন এই এত বিধ্বংসী হতে পারে? আজ আমরা জানবো 2005 সালের পর সংঘটিত 10টি বিধ্বংসী ভূমিকম্পের গল্প, যা লাখো মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। প্রথমে আসি, ভূমিকম্প আসলে কি? এটি পৃথিবীর ভূত্বকের গভীরে টেকটনিক প্লেটগুলোর নড়াচড়ার ফলে সৃষ্টি হয়। যখন দুইটি প্লেট পরস্পরের বিপরীতে চাপ দেয়, তখন ভূত্বকের কোথাও না কোথাও সেই শক্তি জমা হতে থাকে। একসময় সেই জমা শক্তি হঠাৎ মুক্তি পেলে ভূকম্পন সৃষ্টি হয়। ভূমিকম্পের মাত্রা সাধারণত রিক্টার স্কেলে পরিমাপ করা হয়, যেখানে 7.0 বা তার বেশি মাত্রার ভূমিকম্পকে বিধ্বংসী ধরা হয়। কিছু ভূমিকম্প সুনামি, ভূমিধস এবং মাটির তলানিকরণের মতো ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এখন আসুন ইতিহাসের কয়েকটি ভয়ঙ্কর ভূমিকম্পের দিকে নজর দেই। নাম্বার 1, কাশ্মীর ভূমিকম্প 2005। 2005 সালের 8ই অক্টোবর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরবাদ শহর মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। রিক্টার স্কেলে 7.6 মাত্রার এই ভূমিকম্পে নিহত হয় প্রায় 80,000 মানুষ। হাসপাতাল, স্কুল, রাস্তাঘাট সব ধসে পড়ে। পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে এই ভূমিকম্পের আঘাতে। ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্পগুলোর মধ্যে এটি একটি। উদ্ধার কার্যে প্রচুর বিলম্ব হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। নাম্বার 2, সিচুয়ান ভূমিকম্প 2008। 12ই মে 2008 চীনের সিচুয়ান প্রদেশে ঘটে 7.9 মাত্রার এক ভয়ঙ্কর ভূমিকম্প। এই দুর্যোগে প্রাণ হারায় 87,500 মানুষ। অসংখ্য স্কুল ও হাসপাতাল ধসে পড়ে, সেখানে হাজার হাজার শিশু চাপা পড়ে যায়। চীনের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী এই ভূমিকম্প বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এটি এতটাই শক্তিশালী ছিল যে কম্পন 1500 কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয়েছিল। নাম্বার 3, হাইতি ভূমিকম্প 2010। ধ্বংসস্তূপে পরিণত পোর্ট অ প্রিন্সের দৃশ্য। 2010 সালের 12ই জানুয়ারি মাত্র 7.0 মাত্রার ভূমিকম্প, কিন্তু এর ধ্বংসযোগ্য ছিল অবিশ্বাস্য। প্রাণ হারায় প্রায় 3,16,000 মানুষ। হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্স প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং জরুরি উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। আজও হাইতি এই বিপর্যয়ের ক্ষতি থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। নাম্বার 4, চিলি ভূমিকম্প 2010। 2010 সালের 27 ফেব্রুয়ারি চিলিতে আঘাত হানে 8.8 মাত্রার ভূমিকম্প। নিহত হয় প্রায় 524 জন, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বিপুল। ভূমিকম্পের পর বিশাল সুনামি উপকূলের বহু এলাকা গ্রাস করে ফেলে, যার ফলে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। নাম্বার 5, তোহোকু ভূমিকম্প ও সুনামি 2011। মার্চ মাস 2011 জাপানের তোহাকু অঞ্চলে 9.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটি শুধু ভূমিকম্পই ছিল না, এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ সুনামি সৃষ্টি করেছিল। বিশাল ঢেউ পুরো শহরকে গ্রাস করে নেয়, প্রায় 20,000 মানুষ প্রাণ হারায়। এর ফলে ফুকুশিমা পারমাণবিক চুল্লি ধ্বংস হয়ে যায় এবং এটি একটি ভয়াবহ পারমাণবিক বিপর্যয় তৈরি করে। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি উপভোগ করে থাকেন এবং আরও তথ্য সমৃদ্ধ কন্টেন্ট দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ও মানসম্মত ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করবে। নাম্বার 6, নেপাল ভূমিকম্প 2015। 25 এপ্রিল 2015
নেপালের কাঠমান্ডুতে ঘটে 7.8 মাত্রার ভূমিকম্প। প্রায় 9,000 মানুষ মারা যায়, শত শত ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়। আজও এই ভূমিকম্পের চিহ্ন নেপালে রয়ে গেছে। নাম্বার 7, ইকুয়েটর ভূমিকম্প 2016। 16 এপ্রিল 2016 ইকুয়েটর উপকূলীয় অঞ্চলে ঘটে 7.8 মাত্রা ভয়ঙ্কর ভূমিকম্প। 673 জন মারা যায় এবং হাজার হাজার ভবন ধ্বংস হয়ে যায়। এটি ছিল ইতিহাসের এক অন্যতম বিধ্বংসী ভূমিকম্প। নাম্বার 8, পালু ইন্দোনেশিয়া 2018। 28 সেপ্টেম্বর 2018 ইন্দোনেশিয়ার পালুতে ঘটে 7.5 মাত্রার ভূমিকম্প। তবে ভয়াবহতা বাড়িয়ে দিয়েছিল পরবর্তী সুনামি, যা পুরো শহরকে গ্রাস করে ফেলে। প্রায় 4,300 জন মানুষ মারা যায়। নাম্বার 9, তুরস্ক সিরিয়া ভূমিকম্প 2023। 6 ফেব্রুয়ারি 2023 তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ঘটে 7.8 মাত্রার ভূমিকম্প। প্রচণ্ড ঠান্ডার মধ্যে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়ে। নিহতের সংখ্যা ছাড়িয়ে যায় 50,000। এটি সাম্প্রতিক সময়ে অন্যতম ভয়াবহ ভূমিকম্প। মেক্সিকো ভূমিকম্প 2017। 2017 সালের 19 সেপ্টেম্বর মেক্সিকো সিটিতে 7.1 মাত্রার ভূমিকম্পে 369 জন মানুষ প্রাণ হারায়। ধসে পড়ে অসংখ্য ভবন এবং উদ্ধার কাজও ব্যাহত হয়। ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয়, তবে প্রস্তুতির মাধ্যমে ক্ষতি কমানো সম্ভব। ভূমিকম্প প্রবণ এলাকায় শক্তিশালী ভবন নির্মাণ, ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা এবং সচেতনতা আমাদের জীবন বাঁচাতে পারে। প্রাকৃতিক শক্তিকে আমরা থামাতে পারবো না, কিন্তু এর প্রভাব কমানোর জন্য প্রস্তুত থাকতে পারবো।